গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব অনেকটা বেড়েছে। বৃহস্পতিবার দুপুরের পর কলকাতা সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। কোথাও জল জমেছে, কোথাও গাছ পড়ছে, আবার কোথাও যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। যদিও রাতের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, তবে আবহাওয়া এখনো অস্থির। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া আজ সারাদিন, সেটাই এবার আপনাদের বলবো। 26শে জুন কলকাতার আকাশ সারাদিনই মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। দুপুর ও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আগামী কয়েকদিনও একই ধরনের আবহাওয়া থাকবে। মাঝে মধ্যে রোদ উঠলেও তা দীর্ঘস্থায়ী হবে না। বিকেলের দিকে আবার মেঘ জমে বৃষ্টি হতে পারে, ফলে জল জমার সমস্যা পুরোপুরি কাটবে না। এবার বলি হাওড়ার কথা। হাওড়ায়ও কলকাতার মতোই সারাদিন মেঘলা আকাশ থাকবে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত হতে পারে, দমকা হাওয়া বইবে। আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে। নিচু এলাকায় জল জমে থাকতে পারে। হুগলি জেলায় সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। শনিবার ও রবিবারও একই পরিস্থিতি বজায় থাকবে। কৃষকদের জন্য এই বৃষ্টি উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে যাবার আশঙ্কা রয়েছে। এবার বলবো উত্তর 24 পরগনার কথা। উত্তর 24 পরগনায় মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের তুলনায় শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। দমকা হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকবে। এবার বলবো দক্ষিণ 24 পরগনার কথা। এই জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকবে। সুন্দরবন এলাকায় নদী এবং খাড়িতে জলস্তর বাড়তে পারে। মৎস্যজীবীদের আবহাওয়ার খবর দেখে সমুদ্রে যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর শুক্রবার থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, মন্দারমণি, কাঁথি সহ উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকতে পারে। পর্যটকদের সমুদ্রের জলে নামার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। এবার বলবো পশ্চিম মেদিনীপুরের কথা। জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ে ভারী বৃষ্টিও হতে পারে। শনিবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকবে। ঝাড়গ্রামে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বনাঞ্চল এলাকায় বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক অনেক বেশি। দমকা হাওয়ার কারণে দুর্বল গাছপালা ভেঙে পড়তে পারে। বাঁকুড়াতে শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিও হতে পারে। পুরুলিয়াতেও একই ছবি। পুরুলিয়ায় শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। শনিবার এখানে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় খোলা মাঠে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন একই ধরনের আবহাওয়া থাকবে। পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। খনি এলাকায় কাজ করা শ্রমিকদের সতর্ক করার প্রয়োজন। নদিয়াতে শুক্রবার তুলনামূলক কম বৃষ্টি হলেও শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কৃষি জমিতে অতিরিক্ত জল জমে গেলে নিষ্কাশনের ব্যবস্থা রাখা উচিত। মুর্শিদাবাদে শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। গঙ্গা সংলগ্ন এলাকায় নদীর জলস্তর নজরে রাখা উচিত। বীরভূমে শুক্রবার, শনিবার এবং রবিবার 3 দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় প্রবল বজ্রপাত হতে পারে। কৃষকদের মাঠে কাজ করার সময় সতর্ক থাকতে হবে। অন্যদিকে মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। অন্যদিকে উত্তর দিনাজপুরের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা কম থাকবে। উত্তরবঙ্গের কোচবিহার জেলায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টি হতে পারে। নদীগুলোর জলস্তর বাড়তে পারে।
অন্যদিকে জলপাইগুড়িতে বর্ষার সক্রিয় প্রভাব থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চা বাগান এলাকায় কাজের সময় বজ্রপাত সম্পর্কে সতর্ক থাকতে হবে। আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি, পাহাড়ি নদীগুলোতে জল বাড়তে পারে। অন্যদিকে দার্জিলিং পাহাড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কুয়াশা এবং বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাহাড়ি রাস্তায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার বলবো কালিম্পংয়ের কথা। কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। 27 জুনের আবহাওয়া কেমন থাকবে? প্রায় গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়াও হতে পারে। 28 জুন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 29 জুন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা বৃষ্টি হতে পারে। 30 জুন কেমন থাকবে? 30 জুনও বর্ষার সক্রিয় অবস্থা বজায় থাকবে। দিনের বিভিন্ন সময় বৃষ্টি হবে, তবে সারাদিন একটানা বৃষ্টি হবার সম্ভাবনা কম। জুলাইয়ের শুরুতেও দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব অব্যাহত থাকবে। প্রায় প্রতিদিনই বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। এই সময় বেশ কিছু সতর্কতা মেনে চলা উচিত, যেমন বজ্রপাতের সময় খোলা মাঠে বা বড় গাছের নিচে দাঁড়াবেন না। অপ্রয়োজনীয় হলে ভারী বৃষ্টির সময় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। জল জমা রাস্তায় গাড়ি চালানোর সময় ধীরে চলুন। বিদ্যুতের খোলা তার বা ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন। ঝোড়ো হবার সময় বারান্দা বা ছাদে রাখা জিনিসপত্র, হালকা জিনিসপত্র নিরাপদে রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবার আগে আবহাওয়ার সর্বশেষ সতর্কতা জেনে নিন। পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে ভূমিধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন। কৃষকেরা জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন, যাতে অতিরিক্ত জল ফসলের ক্ষতি না করে। 26 জুন থেকে আগামী কয়েকদিন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।